আপনারা কি দাবি আদায়ের জন্য প্রস্তুত? আপনারা কি রাজপথে লড়াই করার জন্য প্রস্তুত? ছাত্র সমাজকে কোনো দলে দাবিয়ে রাখা যায়নি। আমরা প্রমাণ করেছি 2018 সালে, যদি 2024 সালে আবার প্রমাণ করতে হয় আমরা প্রস্তুত আছি। গত কয়েকদিন ধরে আমাদের লাগাতার কর্মসূচির আমরা 4 দফা ঘোষণা করেছিলাম। সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের সামনে আমরা আমাদের ঘোষিত 4 দফা আবার পড়ে শোনাই। আমাদের প্রথম দফা 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা নিয়োগের পরিপত্র পুনর্বহাল করতে হবে। আমাদের দ্বিতীয় দফা সরকারি চাকরিতে 3য় এবং 4র্থ গ্রেডে বিদ্যমান যে কোটা ব্যবস্থা আছে সেটির আমূল সংস্কার করতে হবে। আমাদের তৃতীয় দফা, আমাদের যে কোটা বিদ্যমান ব্যবস্থা আছে এই কোটা একবার না বারবার ব্যবহার করা হয়। আমাদের দাবি এই কোটা একবারে বেশি ব্যবহার করতে দেওয়া যায় না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিটি সরকারি চাকরির ক্ষেত্রে এই কোটা একবারে বেশি ব্যবহার করা যাবে না। এবং আমাদের সর্বশেষ দাবি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন সেটিকে সামনে রেখে মেধাভিত্তিক আমলাতন্ত্র নিয়োগ করতে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজকের আন্দোলনে আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসন ভাই যারা আছেন। আপনাদের আন্তরিক সহযোগিতার জন্য আমরা এত শান্তিপূর্ণভাবে একটি কর্মসূচি পালন করতে পেরেছি। আমরা ধন্যবাদ জানাই সরকারি কবি নজরুল কলেজের, আমরা ধন্যবাদ জানাই শহীদ সোহরাওয়ার্দী কলেজকে এবং আপনারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বীর জনতা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বারবার প্রমাণ করেছেন এদেশের যত শান্তিপ্রিয় আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, ছাত্র আন্দোলন, অধিকার আন্দোলন আপনারা বারবার রাজপথে এসে জানান দিয়েছে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখনই আসছে রাজপথ কম্পিত হয়েছে। এদেশের ইতিহাস ছাত্র জনতার ইতিহাস, এদেশের ইতিহাস লড়াই সংগ্রামের ইতিহাস। লড়াই যেহেতু করতেই হবে, আগামী দিনে আমাদের দাবি আদায়ের জন্য যেরকম কর্মসূচি আছে বাস্তবায়নের জন্য আমরা প্রস্তুত আছি। আগামীর যে কোনো দাবি আদায়ের জন্য যে কর্মসূচি ঘোষণা করা হয় তা পূরণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন? আজকের মতো আমাদের কর্মসূচি শেষ করব, তবে কয়েকটি বিষয় বলে দেই। সেটি হলো, আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচিত মুখ জসিমউদ্দিন অক্লান্ত পরিশ্রম করছে। শেষ যে গাইডলাইন, দিক নির্দেশনা সেটি আপনাদেরকে দিবে। তার আগে একটা বিষয় বলে দেই, আপনারা জানেন এই আন্দোলন শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একা হচ্ছে না, এই আন্দোলন পুরান ঢাকায় হচ্ছে না, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। বৈষম্যের বিরুদ্ধে সারা বাংলাদেশ জেগে উঠেছে। আগামীর বাংলাদেশের সঙ্গে তাল মিলে যা যা করণীয় আমরা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামীর লড়াইয়ে সবাই একসাথে লড়বেন।